আজকে চাঁদ রাতের দিনে বানালাম মিল্ক পুডিং আর ওয়াটার জেলি। 30টা রোজা আজকে শেষ। প্রতিদিন ইফতারি আর সেহেরি খুবই মিস করব। সারা মাস রোজা রাখার পরে খুবই আনন্দ লাগছে। আমি দুধটা নিয়ে নিয়েছি, দুধটা গরম করে ওতে জেলি পাউডার 1 চামচ আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব সহজে এই মিল্ক পুডিংটা বানানো যায়। মিল্ক পুডিংটা ভালো করে ফুটিয়ে নেব একদম, যতক্ষণ না বলক আসছে দুধে ততক্ষণ পর্যন্ত। এই মিল্ক পুডিংটা আমি ইফতারিতে খাবো, যেহেতু আজকে শেষ ইফতারি, একটু ভিন্ন খাবার করব। এটা আমি ফ্রুটস দিয়ে বানাচ্ছি। আমি এখানে বেদানা নিয়েছি একটা, সেটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর ওতেই আমি দুধটা ঢেলে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু খুব সহজে বসে যাবে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। জেলিটা একদম রেডি হয়ে গেছে দেখুন। অন্যদিকে আমি আরও একটা জেলি বানিয়ে নেব। তার জন্য আমি জল নিয়েছি আর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো করে ফুটিয়ে নেব। এরপরে আমি এই ভেজ জেলোডিন পাউডারটা গুলিয়ে নেব 1 চামচ ঠান্ডা জলেতে দিয়ে ওর সঙ্গে মিক্স করিয়ে দেব। ব্যাস, এটাও রেডি হয়ে যাবে 2 ঘন্টা পর। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন। সামসাজ কিচেন মানেই সহজ রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর এই ভেজ জেলোডিন পাউডারটা যদি আপনারা কিনতে চান তাহলে মিশোতে গিয়ে অর্ডার করে দিন। এই জেলোডিন পাউডারটার দাম নিয়েছে 199 টাকা। এটা কিন্তু অনেকবার জেলি বানাতে আপনাকে হেল্প করবে, খুবই উপকারী এটা। এটা একদম ফেল হবে না, একদম জেলি বসবেই। একদম ফুটে গিয়েছে, এটাকে এবার ঢেলে নেব, যেটাই আমি জেলিটা বসাবো। আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা ছোট ছোট বাটিতেও বসাতে পারেন, খুব সুন্দর বসে যাবে। এত সহজে বসে যায় ভাবতে পারবেন না। এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব, একটু কালারিং হবার জন্য। এখানে আপনারা ফ্রুটসের জুস ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ বলতে 2 ঘন্টা অপেক্ষা করব। বাকিটা আমি এই বোলটায় দিয়ে দিচ্ছি। এটা একদম সাদা জেলি বানাবো। জেলিগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা তুলে। খুব সুন্দরভাবে সবগুলো বসে গিয়েছে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা তুলেছি, একদম কিন্তু পারফেক্ট দোকানের মতন হয়েছে। এই রেসিপিটা দেখে ঝটফট মিশোতে গিয়ে জেলোডিন পাউডারটা অর্ডার করে দিন আর এই রেসিপি বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।